মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ের নাম বুকমার্কে কন্ট্রোল বা কার্সারকে নিয়ে যাওয়া। অর্থাৎ ধরা যাক আগে থেকে কোনো ডকুমেন্টে বুকমার্ক ইনসার্ট করা আছে, আমি সেই বুকমার্কে আমার কন্ট্রোলটা বা কার্সারটা নিয়ে যাব। আগের ভিডিওতে আমি এই ডকুমেন্টে বুকমার্ক কি করে ইনসার্ট করতে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম, যে ডকুমেন্টটা তোমাদের সামনে খোলা আছে। এই ডকুমেন্টটাকে আমি সেভ করে রেখেছিলাম। এইবার আমি দেখাবো আগের ভিডিওতে আমি যে দুটো বুকমার্ক ইনসার্ট করেছিলাম সেই বুকমার্কগুলোতে কি করে আমার নিয়ন্ত্রণ বা কার্সার নিয়ে যাব। লক্ষ্য করো ভিডিওটা। প্রথমে কার্সারকে একদম বিগিনিং অফ দ্য ডকুমেন্টে বসিয়ে নেবে, অর্থাৎ ডকুমেন্টের শুরুতে বসিয়ে নেবে। ধরো আমি এই জায়গাটায় ক্লিক করলাম, দেখো এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এটা হচ্ছে ডকুমেন্টের শুরু, একদম বিগিনিং। এই জায়গাটায় নিয়ে গেলাম, অর্থাৎ এখানে আমি ক্লিক করে দিলাম, আমার কার্সারটা বসে গেল ওখানে, দপদপ শুরু করলো। অর্থাৎ কার্সারটাকে আগে একদম ডকুমেন্টের শুরুতে ক্লিক করে নেবে, করে বসিয়ে নেবে। এইবার কিবোর্ড থেকে একটা শর্টকাট কি প্রেস করবে, সেটা হলো কন্ট্রোল জি, অর্থাৎ সিটিআরএল কি প্রেস করে রেখে জি কি প্রেস করবে। এবার আমি কিবোর্ডে আমার বা আঙুল দিয়ে কন্ট্রোল কি বা সিটিআরএল কিটা টিপে রাখলাম। এবার জি কিটা প্রেস করব। লক্ষ্য করো সিটিআরএল কি প্রেস করাই আছে, এবার আমি জি কিটা প্রেস করলাম, করে সিটিআরএল কিটা ছেড়ে দিলাম। অর্থাৎ কন্ট্রোল জি প্রেস করার পর তোমার সামনে এই যে ডায়লগ বক্সটা চলে আসবে, এই যে বা এই উইন্ডোটা চলে আসবে, তখন তুমি সিটিআরএল কিটা ছেড়ে দেবে বা রিলিজ করে দেবে। জি কি তো আগেই ছেড়ে দিতে হবে, অর্থাৎ কন্ট্রোল জি প্রেস করলে তুমি এই উইন্ডোটা বা ডায়লগ বক্সটা পেয়ে যাবে। এবার দেখো অটোমেটিক্যালি গো টু বলে একটা ট্যাব অ্যাক্টিভেট হয়েই আছে। এই দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি গো টু ট্যাবে, দেখো এই যে ওটা অ্যাক্টিভেট হয়েই আছে। যদি কোনো কারণে গো টুটা অ্যাক্টিভেট না হয়ে থাকে, তোমরা একবার ক্লিক করে নেবে গো টুর ওপর। এবার এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে, এই যে লেখা আছে দেখো ক্যাপশন গো টু হোয়াট, মানে কোথায় যেতে চাও। তুমি সিলেক্ট করবে বুকমার্ক অপশনটা, এই যে বুকমার্ক, অর্থাৎ গো টু হোয়াট বুকমার্ক, অর্থাৎ আমি কোনো একটা নির্দিষ্ট বুকমার্কে নিয়ন্ত্রণ স্থানান্তর করতে চাই। তাহলে এই আমি সিলেক্ট করলাম বুকমার্ক। এইবার ডান দিকে তাকাও, এখানে লেখা রয়েছে এন্টার বুকমার্ক নেম, এই যে এন্টার বুকমার্ক নেম। এবার এর পাশে দেখো একটা ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে দেখো এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করো। আপাতত আমি দুটো বুকমার্ক বানিয়ে রেখেছিলাম, একটা BM1 আর BM2। ধরা যাক আমি BM2টায় নিয়ন্ত্রণ স্থানান্তর করতে চাই, তাহলে তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে BM2। তার মানে সোজা কথা, তুমি যে বুকমার্কটায় তোমার নিয়ন্ত্রণ বা কার্সার স্থানান্তর করতে চাও সেটা এই তালিকা থেকে তোমায় সিলেক্ট করতে হবে। ধরা যাক আমি সিলেক্ট করছি BM2, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপর দিয়ে, এই সিলেক্ট করলাম BM2।
তাহলে কি দাঁড়ালো এখানে, এই গো টু, দেখো গো টু হোয়াট বুকমার্ক, কোন বুকমার্ক না BM2। আশা করি বুঝতে পারলে। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি এই গো টু বাটনে, এই যে দেখো গো টু বাটন রয়েছে, আমি ঘোরাচ্ছি চারপাশ দিয়ে, এই দেখো গো টু বাটন, এই ক্লিক করব আমি এবার গো টুতে, এই ক্লিক করলাম, কার্সার অলরেডি পৌঁছে গেছে। তুমি এবার ক্লোজ বাটন, এই যে পাশে রয়েছে ক্লোজ বাটন, এই ক্লোজ বাটনে ক্লিক করে এই উইন্ডোটাকে বন্ধ করে দেবে। এই যে ক্লোজ বাটন, এই দেখো আমি ক্লোজ বাটনে ক্লিক করছি, এই ক্লিক করলাম। এবার তাকিয়ে দেখো ভালো করে, এই দেখো আমার কার্সার, এই যে আমি একটু স্ক্রল করে নিচ্ছি, এই দেখো কার্সার ঠিক এখানে পৌঁছে গেছে বুকমার্ক 2-তে। খেয়াল করো আমি যখন শুরু করেছিলাম আমি কিন্তু কার্সার বিগিনিং এ রেখেছিলাম, এখন দেখো কার্সার আমার বুকমার্ক 2-তে অবস্থান করছে। তার মানে আমি বুঝে গেলাম যে লাস্ট আমি এই অবধি ডকুমেন্টটাকে পড়েছিলাম বা রিড করেছিলাম। এবার ধরা যাক আমি বুকমার্ক 1-এ সুইচ করতে চাই বা কার্সার নিয়ে যেতে চাই। আবার আমি কিবোর্ডে বাঁ হাত দিয়ে প্রেস করলাম CTRL কি বা কন্ট্রোল কি, আর ডান হাত দিয়ে প্রেস করলাম G। সঙ্গে সঙ্গে এই ডায়লগ বক্সটা চলে এলো আবার তোমার সামনে বা উইন্ডোটা। আমি CTRL কি ছেড়ে দিলাম, G কি আগেই ছেড়ে দেবে, কন্ট্রোল G প্রেস করে G ছেড়ে দেবে, তারপর CTRLটাও ছেড়ে দেবে, রিলিজ করে দেবে। ছেড়ে দেবে মানে আমি রিলিজ করে দেবে বলতে চাইছি। আবার আমি এখান থেকে একবার ক্লিক করে নিচ্ছি গো টু, যদিও অ্যাক্টিভেট করাই আছে, এই ক্লিক করলাম গো টু ট্যাব। এখান থেকে তোমাকে আবার সিলেক্ট করতে হবে বুকমার্ক, সিলেক্ট হয়েই আছে, তাও আমি একবার ক্লিক করে নিচ্ছি, এই সিলেক্ট করলাম বুকমার্ক। আর আবার এই যে এন্টার বুকমার্ক নেম, তার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করছি, দেখো এই যে এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে যা যা বুকমার্ক আমার সেভ করা রয়েছে তার নামগুলো দেখাতে লাগলো। আমি এবার সিলেক্ট করব BM1, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি BM1, অর্থাৎ আমি BM1-এ বা BM1 বুকমার্কে নিয়ন্ত্রণ স্থানান্তর করতে চাই, এই সিলেক্ট করলাম BM1। এবার মাউস পয়েন্টার নিয়ে আসছি গো টু বাটনে, তোমরা জানো একটু আগেই দেখিয়েছি, এই যে গো টু বাটন, এই যে দেখো এই ক্লিক করলাম গো টুতে, কার্সার অলরেডি পৌঁছে গেছে নির্দিষ্ট বুকমার্কে অর্থাৎ BM1-এ। এবার তুমি এই ক্লোজ বাটনে ক্লিক করে ডায়লগ বক্সটাকে ক্লোজ করে দাও, এই যে ক্লোজ বাটন জানোই, এই আমি ক্লিক করলাম, কাজ হয়ে গেছে। কার্সার কোথায় লক্ষ্য করো, দাঁড়াও আমি একটু স্ক্রোল করি, এই দেখো গ্যালারিজ, এই দেখো গ্যালারিজের পাশে কার্সার ওয়েট করছে আমার জন্য, এই যে গ্যালারিজের পাশে, কারণ আমি প্রথম বুকমার্কটা মনে করে দেখো এই গ্যালারিজ শব্দটার পাশে ইনসার্ট করেছিলাম এবং কার্সারটা সেখানেই চলে এসেছে। এবারে এইভাবে তুমি প্রয়োজন মতো বুকমার্ক ইনসার্ট করে করে পরে সেই জায়গায় এইভাবে পৌঁছে যেতে পারো। এতে সুবিধা কি হয়, বড় বড় ডকুমেন্ট যদি তুমি একবারে পড়ার সময় না পাও, বুকমার্ক করে রেখে দিতে পারো, পরে সেই বুকমার্কে গেলে লাস্ট কোন অবধি পড়েছো সেই জায়গায় তোমার নিয়ন্ত্রণ স্থানান্তর হয়ে যাবে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কোনো নির্দিষ্ট বুকমার্কে কিভাবে নিয়ন্ত্রণ বা কার্সার স্থানান্তর করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।